প্রমাণ সমেত সায়ন্তনকে ধরতে মোক্ষম চাল দিল উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সায়ন্তনকে চোখে চোখে রাখতে যায় উজি আর ঋষি। এরপরে উজি ভাবে, একবার সুযোগ পাই তারপরে তোমাকে বুঝিয়ে দেব সায়ন্তন, কত ধানে কত চাল। তুমি আজ পর্যন্ত যে সমস্ত কাজগুলো করেছো সবটাই এত নিখুঁতভাবে করেছো আর তাতে কোনো প্রমাণ রাখুনি, তাই আমি তোমাকে ধরতে ব্যর্থ। কিন্তু একটা ভুল তুমি করবে আর আমি তোমাকে ধরবই, এটাই আমার প্রমিস। এর মধ্যে ঋষি ভাবে, আমার বোনের চোখের থেকে যদি এক ফোঁটাও জল ঝরেছে সায়ন্তন তোমার জন্য, তাহলে যে তোমার কি অবস্থা হবে সেটা তুমি কল্পনাও করতে পারছো না। এরপরেই খেয়া তো খুবই কান্নাকাটি করতে থাকে। তখনই দেখা যায় মাসিমণি এসে বলে, নে খেয়া, এরপর মায়ের দিকে চালটা ছুঁড়ে দিয়ে বল যে তোমার সমস্ত ঋণ শোধ করলাম। তখনই শোভাদেবী খুব ইমোশনাল হয়ে যায় আর বলে, আমার সেই ছোট্ট খেয়াটা কত তাড়াতাড়ি কত বড় হয়ে গেল, যে পরের বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। সত্যি মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। এরপর সায়ন্তনকে বলে, সায়ন্তন, আমার ছেলে মেয়ে কিন্তু আমার প্রাণ, ওদের যদি এক ফোঁটাও কষ্ট হয় তাহলে কিন্তু আমি পুরোপুরি শেষ হয়ে যাব। এরপরেই খেয়া বলে, মা তুমি এসব কথা একদম বলবে না, এসব তুমি কি বলছো? আমি তোমার মুখ থেকে এসব কথা একদমই শুনতে চাই না। এর মাঝখানেই দেখা যায় কাকুমণি বলে, ভালোই হয়েছে একদিক থেকে যে আমাদের খেয়া আমাদের কাছেই থাকছে, যে কটা দিনের জন্যই হোক না কেন, ফাইনালি এখনো তো বাড়ি ছেড়ে যাচ্ছে না, এটাই অনেক বড় কথা। এর মাঝখানেই ঋষিকে জড়িয়ে ধরে খুবই কান্নাকাটি করতে থাকে খেয়া। ঋষি তখন বলে, একদম কাঁদবি না, তো দাদাভাই তোর সাথে আছে না, তোর কোনো বিপদ হতে দেবে না, দেখবি সব সময় তো দাদাভাই তোকে প্রোটেক্ট করছে। এর মাঝখানেই খেয়া উজিকে জড়িয়ে ধরেও কাঁদতে থাকে। খেয়া তখন বলে, তুমি কাঁদছো কেন? উজি বলে, কাঁদবো না? আমার সব থেকে প্রিয় বন্ধুটা চলে যাচ্ছে আর আমি কাঁদবো না, সেটা হতে পারে? এক ভাগ সুখের থেকেও তোমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। যদি কেউ তোমার সুখ কেড়ে নেবে ভাবে, তাহলে তাকে আগে আমার মুখোমুখি হতে হবে। আমি কখনোই তোমাকে কোনো কষ্ট পেতে দেখতে পারবো না খেয়া। এই বলেই জড়িয়ে ধরে। তারপরে অন্যদিকে দেখা যায় সায়ন্তনের বাবা মা খেয়া আসবে বলে সব কিছুর প্রিপারেশন নিতে থাকে। আর খেয়ার কথা ভেবে সায়ন্তনের বাবা বলে, ভাবতে পারছি না আমরা কিনা নতুন বৌমাদের বাড়িতে থাকবো, এটা হয় কখনো? আমাদের সাথে যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। আর তোমার ছেলে সায়ন্তন, তার তো কোনো হেলদোলই নেই, বিয়ে হতে না হতেই শ্বশুরবাড়িতে এসে পড়লো, এটা কি আদৌ ঠিক হলো? তখনই সায়ন্তনের মা বলে, উফ, সবসময় তুমি আমার ছেলেটার পিছনে পড়েছো কেন বলো তো? ও যদি কোনো একটা ব্যবস্থা করে তাহলে সমস্যাটা কোথায়? একটু তো সময় দেবে, এত তাড়াতাড়িও কি ব্যবস্থা করবে? তাইও এই বাড়িতে এসে রয়েছে। তুমি না সবসময় আমার ছেলেটার সাথে এরকম বাজে ব্যবহার করবে না, বুঝেছো? আমার না এটা একদমই ভালো লাগে না। তখনই বুঝতে পেরে যায় সায়ন্তনের বাবা, কোনো একটা মতলব আছে সায়ন্তনের, এত সহজেও এই বাড়িতে এসে রইল, ব্যাপার তো কিছু একটা রয়েছে। এরপরেই বলতে না বলতেই খেয়া চলে এসেছে। খেয়াকে বরণ করে ঘরে তুলে নেয় সায়ন্তনের মা আর বলে, আসুন না, আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ঋষি তখন বলে, না না, আমরা এখন ভেতরে যাব না, আর তাছাড়া কালকে রিসেপশন আছে, সেটা নিয়েও তো একটা প্ল্যানিং করতে হবে। সায়ন্তন বলে, এ কি দাদা ভাই, আপনারা প্ল্যানিং করবেন কেন? বৌভাতটা তো সম্পূর্ণ আমাদের অনুষ্ঠান, আর সেই প্ল্যানিং করব আমরা। না না, আপনি একদম কোনো প্ল্যানিং করতে যাবেন না, আপনারা শুধু আসবেন আমাদের বাড়িতে, আমার এটাই ভালো লাগবে। তবে এই মুহূর্তে আমি নতুন বাড়িতে যেতে পারছি না ঠিকই, খুব তাড়াতাড়ি আমি এখান থেকে মুভ করে যাব। এর মাঝখানে খেয়া খুবই কান্নাকাটি করতে থাকলে সায়ন্তনের মা আগলে রাখে আর বলে, তোমার বাড়িতেই তো তুমি আছো, তুমি কেঁদো না, দেখবে ঠিক একটা সময় এই সংসারটাকেই তুমি মানিয়ে নিয়েছো। এদিকে দেখা যায় পৃথা দীপ্তিকে নিয়ে বাড়ি ফিরে যাবে। তখনই পৃথা বলে, ঠিক আছে দিদিভাই, তাহলে এবার আমরা আসি। শোভাদেবী বলে, সত্যি পৃথা, কখনো যে দুর্জয় এরকম কিছু করতে পারে এ আমরা কল্পনাও করতে পারিনি। কেমনভাবে সব কিছু বদলে দিল, তাই না? তখনই পৃথা বলে, সে আর আমার কপাল, কি বলবো বলো, যা হবার তা তো হয়েই গেছে, এখন আর এসব ভেবে কি কোনো লাভ আছে বলো? এর মধ্যেই উজি ইশারায় ডাকতে থাকে দীপ্তিকে। দীপ্তি বলে, মা তুমি একটু দাঁড়াও, আমি আমার একটা জিনিস মনে হচ্ছে ফেলে এসেছি ওপরে, যাই গিয়ে সেটা নিয়ে আসি। এই বলে উজির সাথে দেখা করতে চলে আসে। উজি তখন ঘরের দরজার চিটকানিটা ভালো করে আটকে দেয় আর বলে, আমি জানি দীপ্তি, আমি যে কথাগুলো তোমাকে এখন বলবো সেটা হয়তো তোমার খুব একটা ভালো লাগবে না, কিন্তু কথাগুলো বলাটা খুব জরুরি, আসলেই জরুরি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আসলে তোমার বাবা আবারও একটা কুকীর্তি করেছে। দীপ্তি বলে, না না বৌমণি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, বাবা তো এই সমস্ত কাজ অনেক দিন করা ছেড়ে দিয়েছে, আমি তো বাবার প্রতি নজর রাখতাম,
আমার মনে হয় তোমার এইবারে কোথাও একটা ভুল হয়েছে। কিন্তু উজি বলে, না, আমার কোনো ভুল হয়নি। তুমি কি জানো এই সায়ন্তন বলে ছেলেটার সাথে তোমার বাবা হাতে হাত মিলিয়ে আমাকে আর আমার দিদিকে শেষ করার প্ল্যানিং করেছিল? শুনে তো অবাক হয়ে যায় দীপ্তি আর বলে, কি বলছো কি বৌমনি, তোমার ভুল হচ্ছে কোথাও। কিন্তু তখন উজি জোর গলায় বলে, তার কোনো ভুল হচ্ছে না, বরং সে যা বলছে তা একদম অক্ষরে অক্ষরে সত্যি। তখনই দীপ্তি বলে, আমার বাবা আবারও কারোর ক্ষতি করতে পারে? এতবার শাস্তি পেল তাও কোনোভাবেই নিজেকে সামলাতে পারছে না। ঠিক সেই মুহূর্তেই দীপ্তি বলে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে বৌমনি? এরপরে উজি বলে, প্রমাণ তো আমার কাছে নেই, তবে এই প্রমাণটা তুমি জোগাড় করে দিতে পারো। কি করে জানো? এরপর দুটো রেকর্ডার দিয়ে দেয় দীপ্তিকে আর বলে, একটা তুমি তোমার বাবার ঘরে রেখে দেবে আর একটা ওনার ব্যাগে ঢুকিয়ে দেবে। উনি যখন যেখানে যাচ্ছে তখনই আমরা ওনার কথাটা শুনতে পাবো। আর একবার যদি ওনার কথা শুনতে পাই তাহলে আমরা এই বিপদ থেকে সবাইকে বাঁচাতে পারবো। না হলে উনি আবার একটা খারাপ কাজ করবে। আর দেখো, পুলিশ যদি একবার ওনাকে ধরে, এইবারে কিন্তু আর উনি ছাড়া পাবেন না এত সহজে। সেজন্যই বলছি, আগে থেকে যদি আমরা সবটা জানতে পারি তাহলে হয়তো ওনাকে বাঁচালেও বাঁচাতে পারি। দীপ্তি বুঝতে পারে না কি করবে। তার বাবাকে এতবার সাবধান করার পরেও আর কোনোভাবেই খারাপ কাজ করবে না বলে ভেবেছিল দীপ্তি। কিন্তু না, দুর্জয় ঘোষাল যে বদলাতে পারে না সেটা দীপ্তি এবার বুঝতে পেরে গেছে। দীপ্তি তখন বলে, তাহলে আমি এখন কি করব? নিজের বাবা যে এরকম বারবার অন্যায় করতে পারে সেটা জাস্ট আমি ভাবতেও পর্যন্ত পারছি না। এরপরে দেখা যায় দীপ্তি ঘর থেকে বেরিয়ে যেতেই সায়ন্তন দেখে নেয়। সায়ন্তন ফোন করে দুর্জয়কে আর বলে, কি ব্যাপার দুর্জয় ঘোষাল, আপনি তো দেখছি খুবই নিশ্চিন্তে আছেন। এরপর দুর্জয় ঘোষাল বলে, সায়ন্তন, তুমি যেই বাড়িতে ঢুকেছো না, সেই বাড়িতে প্রচুর টাকা পয়সা রয়েছে। যেভাবেই হোক ওদের কনস্ট্রাকশনের বিজনেসে ঢুকে পড়ো, তাহলেই তোমরা অনেক অনেক টাকা রোজগার করতে পারবে। এরপর সায়ন্তন বলে, আপনি কি জানেন আপনার মেয়েকে দিয়ে উজিবি আপনাদের উপরেই সন্দেহর তীর ছুঁড়েছে আর নজর রাখতে চাইছে? আপনার মেয়ের সাথে দেখছিলাম গোপনে কথা বলছিল। দুর্জয় ঘোষাল বলে, এইবার আর কিছু করলে কিছুই করে উঠতে পারবে না, কারণ আমি সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছি। দীপ্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু দীপ্তিকে দিয়ে যে পরবর্তী প্ল্যানটা করেছে উজি, সেটা খুব ভালো মতনই জানতো উজি। এর মাঝখানে খেয়া চলে এসেছে। খেয়া কথা বলতে থাকে তার বৌমনির সাথে, আর খেয়ার সাথে কথা বলতে বলতেই রীতিমতো উজি সায়ন্তনের ব্যাগে একটা রেকর্ডার লাগিয়ে দেয়, যাতে সায়ন্তনের দিক থেকেও সমস্ত কথা শুনতে পারে আর দুর্জয় ঘোষালের দিক থেকেও সমস্ত কথা শুনতে পারে। এইদিকে চলে আসে নিশা আর বলে, তুই সায়ন্তনকে ধরতে চাইছিস তো উজি? এক কাজ কর, তুই যখন সায়ন্তন আর খেয়ার ভাত কাপড়ের সময় ব্যস্ত থাকবি, আমি সায়ন্তনের ঘরে ঢুকে সায়ন্তনের ঘরটা ভালো করে সার্চ করব। সার্চ করলে কিছু না কিছু তো পাওয়া যাবেই, আর তখনই তুই ওদেরকে ধরবি। কিরে, পারবি তো? উজি বলে, ঠিক বলেছিস দিদি, এটাই করতে হবে। আর উজি ঠিক এইভাবে সায়ন্তনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে।